নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, আজকে তো বেশ বৃষ্টি হলো, কালও বৃষ্টি ওয়েদার ছিল, মেঘলা হয়ে আছে। আজকে সন্ধ্যাবেলা বানাবো ডালপুরি। একজন বন্ধু রিকোয়েস্ট ছিল ডালপুরি বানাতে, ডালপুরি বানাচ্ছি। তার সঙ্গে যে ডালপুরির সঙ্গে যে আলুর তরকারিটা দোকানে দেয় সেরকমভাবেই বানাবো, দেখতে থাকুন। এই যে এখানে সেদ্ধ হচ্ছে তরকারির জন্য কাবুল ছোলা। ছোলা না থাকলে মটর বা ছোলার ডাল এইগুলো দিয়েও করা যায়, তার সঙ্গে আলু তো দিতেই হবে। আর আজকের ডালপুরিটা হবে দু রকমের ডাল দিয়ে। এই যে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা বেটে পুরটা তৈরি করব। আর এখানে আছে মুগ ডাল। মুগ ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েছি হালকা গরম করে। ডালটা একটু হালকা গরম করে নিয়েছি, দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। দু রকমের ডাল দিয়ে ডালপুরি করব। ছোলাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই যে। এবারে আলুটা দিয়ে দেবো। কিছু আলু খোসা আছে, কিছু আলু খোসা ছাড়িয়ে দিয়েছি। অল্প জল আছে, এই জলে যতটা সেদ্ধ হবে। আটা ময়দা নিয়েছি, চেলে নেব। শুধু ময়দা দিয়েও করা যায়, আটা ময়দা মিশিয়েও করা যায়। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার নিয়ে নেব। আজকে রান্নার মতো যা যা মশলা লাগবে পরপর করে নেব। প্রথমেই আদাটা বেটে নিচ্ছি। ময়ান দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি জোয়ান, একটু হাত দিয়ে দলে দিলাম। চিনি, নুন, ঘি, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। ময়দা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আলু ছোলা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর, আর জলটাও শুকনো হয়ে গেছে। এবার আমি দু রকমের ডাল কষে নেব। সর্ষের তেল দিয়েছি, কালো জিরে, হিং, পেস্ট করা ছোলার ডাল। এই ডালপুরি তিন রকমের ডাল আমরা সচরাচর ব্যবহার করি। ছোলার ডাল, তারপরে মুগ ডাল, মুসুর ডাল বাড়িতে থাকে সবার। যেটা থাকবে না, যেটা আছে সেটা দিয়েই করা যায়, সেরকম আমি করছি। নুন,
আদা বাটা, লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা পাকা, এই কড়াইতে করব তরকারিটা ডাল পুরির সঙ্গে খাওয়ার জন্য। চিনি, গুঁড়ো মশলা এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা একদম সামান্য। এটা একদম এই ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে পরপর, একদম শুকনো শুকনো করে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ছোলার ডালের পুরটা হয়ে গেছে। সরষের তেল দিলাম আবার। এখন করছি মুগ ডালের পুরটা। কালো জিরে, হিং, সেদ্ধ করা মুগ ডাল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প হিং, সেদ্ধ করা আলু ছোলা, ভাজা গুঁড়ো মশলা, চিনি, কাশ্মীরি চিলি পাউডার, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। জল দেওয়ার পরে নুনটা টেস্ট করে লাগে যদি তখন দেব। চিনি, জল, ঢাকা দিয়ে দিলাম। মুগ ডালের পুরটাকেও একদম শুকনো শুকনো করে নেব। লেচিগুলো করে নিচ্ছি, পুর ভরে বেলবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওয়েদারে ডাল পুরি বেশ ভালোই খাওয়া হবে। সকালেও খাওয়া যায়, আবার এরকম রাতেও খাওয়া যায়। একটু গরম আছে, মুগ ডালের পুরটাও ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আর এরম থাকলেও অসুবিধে নেই, এরম গোল করেও লেচির মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। এরকম লেচির মধ্যে এবারে পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। এটা ছোলার ডালের পুর, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আগে দেব, ওটা গরম আছে, পরপর দেব।
দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। যা অবস্থা, সব পুকুর টুকুর ভর্তি হয়ে যাবে, যা বৃষ্টি হচ্ছে এখানে। ছোলার ডালের পুরগুলো দিয়ে কয়েকটা লেচি ভরে নিয়েছি, এগুলো বেলবো, ভাজবো, তারপরে মুগ ডালের পুরটা দেব। ডাল পুরির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারিটা রেডি, নামিয়ে নেব। পুরিগুলো কিছুটা হাত দিয়ে বেলা হয়ে যাচ্ছে, আর কিছুটা বেলনি দিয়ে বেলে নেব। পুরি তো একটু মোটাই হয়, সেইভাবে বেলবো, এই যে এরকম। ডাল পুরিগুলো ভেজে নিচ্ছি এবারে। আর পুলিশ না রে, ফেটে যাবে। পজিশন করে ফুলে যাবে, বিরাট জায়গা করে দেবে। একবারে দোকানের মতো হয়েছে না? হ্যাঁ, দারুণ হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। এই যে এটা মুগ ডাল, বেলা হলে তুমি আগে দিয়ে আসো। সুস্মিতা ওই ছোলার ডালের পুরগুলো ভরেছিল, আমি এখন ওই মুগ ডালের পুর দিয়ে ভরে দিচ্ছি। একটু ভালো করে এখানে থাকতে গেছে। ফাঁক থাকবে না। শোনো, আজকে এটা দারুণভাবে ময়ান দিয়ে দাবাটা হয়েছে, সহজেই ইয়ে করা যাচ্ছে। হ্যাঁ, সহজেই হচ্ছে, সুন্দর হয়েছে আজকে। আরে আমি কি হাত করবে।
দুটো এসছে রে। তুমি দেবে? দাও, যাও ওধারে যাও। কিছু ছাড়ানো আছে। বসো মা বসো। দেখ। ঠিক আছে, আচ্ছা, এই ধারের গুলো হুম হুম। একটু সাজিয়ে দাও। সব সুন্দর করে সাজানো হয়েছে। ভর্তি হয়ে গেছে। একটা দিতেই বাটি ভর্তি হয়ে হ্যাঁ, আরে তরকারি না। আগে খাও এবার। আমাদের বাড়িতে তৈরি করা সামান্য একটু আমের ঝুড়ো আচার দিয়ে দিলাম। তুমি তো নাও। কিছু তো ভাজা হয়েছে, আর কয়েকটা বাকি আছে, এখন একটু খাওয়া হচ্ছে। আজকে ডিনারে চমৎকার খাওয়া দাওয়া, মানে সুন্দর ফুলকো ফুলকো ডাল পুরি, আলু ছোলার তরকারি, তার সঙ্গে একটু বাড়ির তৈরি করা ঝুড়ো আচার। মানে বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই সুন্দর সহজভাবে এই ডাল পুরি বানিয়ে আজকে খাওয়া হচ্ছে। কি সুন্দর হয়েছে। ভেতরের পুরো জায়গাটায় এই যে ডালের পুরটা আছে। আর দারুণ টেস্ট হয়েছে। ডাল পুরির পুরো জায়গাটা ডাল দিয়ে ভরাই যে। একটা তরকারি দাও। তরকারি আমার পড়েছে ছোলার ডালের পুর। আমার পড়েছে মুগ ডালের পুর। দারুণ হয়েছে, আর ভেতরটা পুরোটাই ডালে কি সুন্দর মেলে গেছে। এই দেখুন, সুন্দর পুরোটাই। আর এই আচারটা দিয়ে খেতেও অসাধারণ লাগছে। আমি তো ভেতরে পুরের মধ্যে ডালটা ভরে নিই। লঙ্কা তরকারিটা তরকারি আমরা তো যখন খুশি যেটা খেতে ইচ্ছে করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলি, আর মজা করেও খাই। আপনারাও এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন, মজা করে খান সবাই মিলে, দারুণ লাগবে। বর্ষার দিনে সকালের জলখাবারে বা রাতের খাবারে খেতে দারুণ লাগবে এটা। আমরা খাই, আবার যে কোনো বিশেষ পুজো পার্বণে, একটু আনন্দ মজার দিনে ডাল পুরি এগুলো খাওয়া হয়। সবাই খান, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আজকে আসছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। টাটা।